তো হ্যালো ভিয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো সব ভাই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই ডিমের বাজার কেমন। তো ভাই সত্যি কথা বলতে ডিমের বাজার এখন খুবই ডাউন। এর মতো অবস্থায় এমন খামারি আছে যে হাঁস যাদের ডিম নাই, কিছু ফুল পার্সেন্টেজ 80% উপরে যাদের ডিম আছে খামারে, তারা খামারের টিকায় রাখতে পারতেছে। আর যাদের হলো 80%-এর নিচে ডিম, তারা হলো খাবারের টাকায় জোগাড় করতে হলো খুবই সমস্যা। 10 টাকা 12 টাকা করে ডিমের বাজার পাইতেছে। তো আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, এরকম করে চলতেছে। তো ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি মোটামুটি ডিমের দাম পাইতেছি, আমি 15 টাকা করে পাইতেছি, 14 টাকা 15 টাকা এরকম করে হলো পাইতেছি। তো মোটামুটি যাই হোক, খামার টিকায় রাখার মতো পরিস্থিতির ভিতরে এখনও আমি আছি, কোনো সমস্যা নেই। তো আপনারা ধৈর্য ধরেন, কিছুদিনের ভিতরেই স্বাভাবিক হয়ে যাবে, না হলেও আপনি 15 টাকা করে এলো পাবেন। তো এই রোজার কারণে এই সমস্যাটা হয়েছে। তো হতাশ হওয়ার কোনো কিছুই নেই, কারণ ব্যবসা বাণিজ্য করতে গেলে ভাই একসময় ব্যবসা ডাউন থাকবে, একসময় চড়া থাকবে। যখন 18 টাকা 19 টাকা করে বিক্রি করেছেন ডিম, তখন তো কোনো সমস্যা হয় নাই। তো এগুলো মাথায় রেখে হাঁস খামারে আসতে হয়। তো লাভ লস দুটোই হবে, যে টিকে থাকে শেষ পর্যন্ত সেই হলো শেষ হাসিটা হাসে। তো আমি আমার যারা সাবস্ক্রাইবার, আমি তাদেরকে একটাই কথা বলবো যে ভাই এই এমন অবস্থাতে কেউ হলো বড় হাঁস এখন হলো কিনে হলো হাঁস খামার শুরু করবেন না। যে এই গরম সিজনে কেউ হলো বড় হাঁস দিয়ে হাঁস খামার শুরু করবেন না। এমন সময় হাঁস উঠাবেন, আমি তো আপনাদের বলি চৈত্র মাসের শেষের দিকে উঠাইলে আপনি শীতের সিজনে ফুল ভালো একটা হলো অ্যামাউন্ট হলো পাবেন। তো যারা চিন্তা ভাবনা করতেছেন যে এখন বড় হাঁস দিয়ে হাঁস খামার শুরু করবো, তারা করলে কিন্তু এখন পুরো দমে ধরা খাবেন। তো এইসব বিষয়গুলো কিন্তু জেনে বুঝেই কিন্তু হাঁস খামারে আসবেন। আপনি যদি জেনে বুঝে হাঁস খামারে না আসেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা কাছে 100-এ 100। তো কিছু খামারি এখন যে পরিস্থিতি, ডিমের যে বাজার রেট, তাতে যাদের হলো অনেক হাঁস আছে তাদের কিন্তু খামার টিকিয়ে রাখা কিন্তু খুবই মুশকিল। কারণ ডিমের বাজার যদি ডিমের খামার করার মূলত উদ্দেশ্য হচ্ছে ডিম। আপনার খামারে ডিম আছে ভরপুর, কিন্তু ডিম যদি বিক্রি না হয় সেই খামার থেকে আপনি কখনো তো লাভবান হতে পারবেন না। তো একটু ধৈর্য ধরেন, সব কিছু ঠিক হয়ে যাবে, লাভ লস হবেই। তো হাঁস খামার এমন একটা প্রফিটেবল ব্যবসা, যদি আপনি ধৈর্য ধরে রাখতে পারেন তো একসময় আপনি সাকসেস হবেনই। কিন্তু হতাশ হয়ে ভেঙে পড়লে কিন্তু সেই খামার থেকে কখনো লাভবান হতে পারবেন না। এমন একটা সময় ছিল যে যখন এই খামারে ডিম ছিল না, যখন খামার ছিল তখন তো আপনি খামারটা হলো রানিং করছেন, ডিমের আশায় করছেন না। তো এখন ডিম দিতেছে, আপনি কিছু কমে কিছু পাইতেছেন, আর কিছু নিজের সেরতে দিতে হচ্ছে। তো ধৈর্য ধরে থাকেন তো অবশ্যই ডিম পাবেন। কিন্তু আমি কিন্তু দেখেন আমার ডিমের পার্সেন্টেজ দেখেন, ওই এখানে দেখেন 3 খাসি, আর এখানে দেখেন হলো 4 খাসি, মোট হলো 7 খাসি, আমার 210টা। তো আমি তো আপনার বলি যে আমার ডিমের পার্সেন্টেজ খুবই হাই। আমি 80% হলো শীতের সময় এলো ডিম পাইছি। তো এই শীত চলে গেছে, গরমের সিজনে আমি আরও ডবল পাইতেছি। তো আসলে চিন্তা করার কোনো বিষয় না যে হাঁসকে আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার এবং ভালোভাবে যত্ন ট্রিটমেন্ট নিলে কিন্তু ডিমের হয় পর্যাপ্ত পরিমাণে। তো এখন বাজার রেট একটু কম পাচ্ছেন, কিছুদিন পরে হয়তো বা স্বাভাবিক হয়ে যাবে। তো সেটা নিয়ে টেনশন করার কোনো বিষয় নেই। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন দিয়ে একটা লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই। তো যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তাদের একটাই বলবো ভাই, এখন বড় হাঁস দিয়ে হাঁস খামার শুরু করেন না। হাঁস খামার বড় হাঁস দিয়ে শুরু করলে কিন্তু আপনি প্রচুর লসের সম্মুখীন হতে পারেন। যাক, এই বিষয় নিয়ে বারবার কমেন্ট করতেছিলেন, আমি বলে দিলাম। তো এখন আর একটা বিষয় নিয়ে আপনাদের কথা বলি। কিছু টেকনিক অবলম্বন করে কিন্তু হাঁস খামার করতে হয়। যদি আপনার পুকুর থাকে তাইলে অবশ্যই কিন্তু পুকুরে হাঁস পালন করবেন। আপনি কেন পুকুরে হাঁস পালন করবেন? দেখেন আমার এই যে ছোট্ট একটা পুকুর, কিন্তু তো আমার এই পুকুরে আমি 5,000 টাকার হলো মাছ ছাড়ছিলাম গতবার। 5,000 টাকার মাছ ছাড়ছিলাম। তো এই 1 টাকার কিন্তু আমি এখানে খাবার ইউজ করিনি, শুধু হাঁসকে খাওয়াইছি। হাঁসে যে কিন্তু এখানে পায়খানা ত্যাগ করছে, সেই হাঁসের খাবার খেয়ে কিন্তু সেই আমি প্রায় 65,000, আর একবার 15,000, প্রায় 70-75,000 টাকার মতো আমি আর এই পুকুর থেকে বিক্রি হয়েছিল মাছ। কারণ বাইরের ওই আমার এখানে যে জল হলে আর কি পানি হয়ে যায়, এখানে পানি হলে এখানে কিন্তু ওই পাশ ছাড়া থাকে, ওখানে কিন্তু মাছ ঢোকে। তো আমার প্রায় 70-75,000 টাকার মতো কিন্তু এখানে আসছিল। তো যদি পুকুর থাকে অবশ্যই পুকুরে করার চেষ্টা করবেন। যদি এরকম হাঁস থাকে আপনার, আপনি একজন ফিড খাওয়াই যেভাবে মাছ আপনার করতে পারবে, আমি মনে করি ফিডির থেকে কিন্তু দ্বিগুণ হারে কিন্তু মাছ কিন্তু এই পুকুরে বাড়ে। যদি ভালোভাবে পানি এবং সুন্দরভাবে যদি পরিবেশ ঠিক রাখা যায়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ এই পুকুরে বাড়ে। তো যারা যাদের পুকুর আছে, যারা পুকুরে হাঁস পালন করেন, তো অবশ্যই ভাই কিছু নিয়ম মেনে কিন্তু পুকুর পরিচর্যা করতে হয়, না কিন্তু সেই পুকুর থেকে কখনো কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় না। আর কিছু মাছ সিলেক্ট করে কিন্তু এই পুকুরে দিতে হয়, তো সেই মাছগুলো কিন্তু এই পুকুরে দ্রুত বাড়ে। তো আমি আমার অভিজ্ঞতায় আমি দেখছি এই পুকুরে বেশিরভাগই সব থেকে আমার পাইছি আমি ওই
পাঙাশটা ভালো বলে, পাঙাশ, সরপুঁটি আর তেলাপিয়া, এই তিনটে জিনিস আমি এখানে খুব হাই পাইছি, যে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব প্রচুর পরিমাণে বড় হয়। কিন্তু তাছাড়া অন্যান্য মাছও আছে, কিন্তু অন্যান্য মাছ সে প্রচুর পরিমাণে খাবার হয়। আর একটা জিনিস, আমার এখানে কার্প জাতীয় কিছু মাছ দেওয়া ছিল, যে মানে যে মিনার কাপ যেটা বলে, মিনার কাপ আর কার্পু, প্যাট মোটা যাই বলুক, ওইগুলো মাছ দেওয়ার ফলে কিন্তু প্রচুর পরিমাণে খাবার ওরা নষ্ট করেছে, এবং পাউডি টাউডি কিন্তু সবই নষ্ট করেছে। তো আমি ভাবলাম যে আসলে এই মাছ এইভাবে এলো চাষ করা যাবে না। অনেক বলে ঠিক আছে, কিন্তু এই পুরো হলো চারিপাশে ঘর থেকে এমনি হাঁসের জন্য হলো পুকুরের পাড় টিকায় রাখা হলো পসিবল না। তারপরেও যদি ওই মাছ দিয়ে হয় তাহলে কিন্তু খুবই সমস্যা হয়। যাক, তো আমার এই ছোট্ট একটা পুকুর থেকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু টাকা আসে। তো হাঁস এবং মাছ সম্মিলিত চাষে কিন্তু আপনার দ্বিগুণ লাভ। আপনি হাঁসকে যদি এই যে এখন এই যে এই টাইমে, সাপোজ এই যে এই টাইমে যদি আপনার আগে মাছ দেওয়া থাকতো, যদি আমার হাঁসে এখন যদি ডিম না থাকতো, কিংবা ডিমের বাজার কম, আমি যদি ইচ্ছা করে ডিম আমি যে এখন হলো কম রেটে চলতেছে, কিংবা আমার হাঁসের এখানে ডিম নাই, তাহলে কিন্তু আমি ইচ্ছা করলে এই পুকুরটাতে মাছ মেরে কিন্তু আমি হলো কিছুদিন হলেও কিন্তু হাঁস কামার চালাইতে পারবো, না হলেও 1 মাস চালাইতে পারবো। তো 1 মাস চালাইলে কিন্তু আবার কিন্তু বাজার স্বাভাবিক হয়ে যাবে। তো গরমের সিজনে এরকম হবেই, ওইটা শীতের সিজনে আপনি হাই রেটে যদি ডিম বেচতে পারেন, তা গরমের সিজনে কিন্তু অবস্থা একটু কম হবে, কারণ গরমে ডিম একটু কম চলে। তারপর মানে যারা এলো মূলত হাঁসের ডিম চলে তো সিদ্ধে, মানে সিদ্ধ যারা খায় ওদের জন্য এলো মূলত চলে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই যে হাঁস, এই হাঁস দিয়ে কিন্তু আপনি এলো দুশ্চিন্তার, যে যারা দুশ্চিন্তায় আছে যে হাঁস খামার কি বন্ধ করে দেবো কি না, ভাই মানুষ যদি হাঁস খামার করে টিকে থাকতে পারে তো অবশ্যই আপনিও পারবেন। সে একটু বেশি লাভ করবে, আপনি একটু কম লাভ করবে। যারা সেটি দিয়ে পালন করছে তাদের একটু বেশি থাকবে, আপনারা আটকায় পালন করতেছেন, এরা একটা জায়গায় নির্দিষ্ট স্থানে করতেছেন, এরা আপনার প্রফিট একটু কম থাকবে। আগে ধরেন যদি মাসে 60,000 টাকা ইনকাম হতো, এখন হয়তো আবার 30,000 থাকবে, মানে অর্ধেকের অর্ধেক কিন্তু থাকবেই, কিছু না কিছু থাকবে। আপনার যারা ভাবতেছেন যে আসলে কিছু থাকে না, ওটা হলো ভুল। কারণ হাঁস খামার, একটা হাঁসে আমার পার ডে যদি 7 টাকা করে খরচ হয়, তাহলে একটা ডিম যদি 14 টাকাও বিক্রি করতে পারেন, তাও আপনার 7 টাকা থাকবে। যদি 13 টাকাও বিক্রি করতেন, তাও হলেও 6 টাকা থাকবে। তো টেনশনের কোনো কিন্তু কারণ নেই। ধৈর্য সহকারে হাঁস খামারে পড়ে থাকেন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আর আমি সবাইকে একটা কথাই বলি, যারা নতুন তারা কখনো কিন্তু এই যে গরমের সিজনে হুট করে বড় হাঁস দিয়ে কিন্তু হাঁস খাবার শুরু করবেন না। যে 4 মাস 5 মাসের হাঁস আনলেন, আপনি কয়েকদিন পর ডিমের শুরু হলো, কিন্তু ডিমের বাজার রেট আপনি পাইলেন না, কিন্তু তাইলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লসের শিকার আপনি হবেন। তো আর আমি সবসময় তো নিয়ে একটা কথা সাজেস্ট করি, যদি পুকুর থাকে, ছোটো ছোটো এরকম যদি পুকুর থাকে, সেগুলো হলো কাজে লাগানোর চেষ্টা করুন। কারণ হাঁস খামার, হাঁস এবং মাছ সম্মিলিত চাষে কিন্তু ব্যাপক পরিমাণে একটা লাভের সম্ভাবনা কিন্তু আমি দেখছি। কারণ এই ছোটো ছোটো পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ কিন্তু উৎপাদন করা যায়, যদি আপনি সঠিক নিয়মে হাঁস খামার করতে পারেন, আর যদি সঠিক নিয়মে যদি পুকুরে পরিচর্যা করতে পারেন। যে শুধু এরকম পুকুর থাকলো আর আপনি মাছ ছেড়ে দিলেন আর হাঁসে খাওয়াইলেন, তাইলে কিন্তু না। কিছু কিছু নিয়ম কিন্তু আছে, কিছু কিছু প্রোবায়োটিক কিন্তু এখানে ব্যবহার করা লাগে। পুকুরের পানি যদি খারাপ হয়ে যায়, তখন কিন্তু চুন, পটাশ, তারপরে লবণ, এগুলো কিন্তু ব্যবহার করা লাগে, যাতে পানি ঠিক থাকে, যাতে হাঁসের কোনো সমস্যা যাতে না হয়। তো আমার ভিডিও করার উদ্দেশ্য অবশ্যই আপনারা বুঝতেছেন, যে আমি কিন্তু এখন ভালো আমি কিন্তু বুঝতে পারছি যে যারা আমার সাবস্ক্রাইবার, যারা ডিমের হাঁসে আছে, তাদের কিন্তু এখন কিন্তু খুবই সমস্যা হইতেছে। কারণ আমি নিজেও বুঝতেছি, আমি নিজেও কিন্তু 18 টাকা করে 19 টাকা করে ডিম বিক্রি করছি, এখন নিজেরই 15 টাকা করে বিক্রি হচ্ছে, 14 টাকা 15 টাকা করে বিক্রি করতে হচ্ছে। তো আমি অবশ্যই বুঝতে পারছি একটা ডিমের 3-4 টাকা নাই, মানে ভিতরে একটা বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু হাঁস খামারিদের কিন্তু উপরের মধ্যে পড়ছে, কিন্তু তার তো ভিডিওর দাম কিন্তু কমে নাই। আমি বিষয়টা বুঝতে পারছি, এই জন্য জাস্ট ভিডিওটা করা। তো অবশ্যই হাঁস আর মাছ একসাথে সম্মিলিত চাষ করুন, অবশ্যই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। তো ভাই, হাঁস খামার যারা করছেন অবশ্যই ধৈর্য ধরবেন, ধৈর্যর ফল অবশ্যই সুফল হয়। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমার পাশেই থাকার চেষ্টা করবেন। তো আপনাদের জন্যই আমার ভিডিওগুলো করা। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিও আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন।